আজকে আমি দেখবো 197 টাকায় আমি কি কি খাবো, আর আমাকে বাড়ির কোনো খাবার খাওয়া যাবে না। এই 197 টাকায় আমাকে সারাদিন কাটাতে হবে। তো আমি কি কি খাবো আর কিভাবে কাটাবো সারাদিনটা, সেটা আমি তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করব। আর 197 বা কেন, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। গাইস, আজকে আমি দেখবো আমার গাড়ির নাম্বার প্লেটের শেষ 3টে সংখ্যা যত থাকবে সেই টাকায় আজকে আমি সারা দিন চালাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার লাস্ট সংখ্যা হচ্ছে 197। তো আমাকে হচ্ছে 197 টাকায় আজকে সকালবেলা থেকে রাত 10টা কি 11টা অবধি আমি যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পুরোটা আমাকে এই 197 টাকায় কাটাতে হবে। তো আমি এখন একটা দোকানে চলে এসেছি, আর এখান থেকে আমি পাউরুটি, একটা ডিম আর একটা এখান থেকে কেক নিয়ে নিয়েছি। তো এই 3টে কিনে আমার এখানে টোটাল 30 টাকা চলে গেল। তো চলো বাড়িতে গিয়ে এগুলো এখন খাওয়া যাক। তো প্রথমে ডিমটা এখানে বানিয়ে ফেললাম। গাইস, 197 টাকা থেকে আমার এখানে ডিমটার দাম নিয়েছে 10 টাকা, এখানে পাউরুটিটার দাম নিয়েছে 10 টাকা, আবার এখানে কেকের দামও নিয়েছে 10 টাকা। তো 197 থেকে 30 টাকা প্রায় বাদ চলে গেছে। আমার কাছে রয়েছে 167 টাকা। তো চলো এগুলো এখন খাওয়া যাক, আর এরপরে কি কি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এগুলো এখন খেতে থাকি, আর তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও। গাইস, এখন হয়ে গেছে দুপুর, আর এখন বাজে 12:30। তো চলো এখন আমরা যে 167 টাকা ছিল সেই টাকায় আমরা এখন কি খাবো আর কিছু ইউনিক করতে হবে। তো সেটা এখন ভাবতে ভাবতে আমরা যাচ্ছি বাজারের দিকে। তো কি করব সেটা তোমাদেরকে একটু পরে তোমরা জানতে পারবে। তো চলো যাওয়া যাক এখন। আর দেখতে পাচ্ছ কত ভিড় রয়েছে, কারণ রথ চলছে, তো সেটা একটু ভিড় রয়েছে। তো অনেক ভাবার পর আমরা গাইস কি করলাম, এখান থেকে ভাত নিয়ে নিলাম, কারণ একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, মানে একটা ইউনিক, হালকা পাতলা ইউনিক হবে। তো এই ভাতটা নিয়েছে আপাতত 50 টাকা। তো আমাদের 167 টাকা থেকে আরো 50 টাকা চলে গেল, আর আমাদের কাছে রয়েছে 117 টাকা। তো এটা নিয়ে এখন কি করব, চলো। গাইজ, আমরা এখন এসেছি হচ্ছে গঙ্গার ধারে, আর এখানে কিন্তু কাদা ভীষণ, তাই আমরা গাড়িটা আনতে পারলাম না। গাড়িটা আমরা ওইখানে পার্কিং করে দিয়ে এসেছি। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আর দেখো দুদিকে জল হয়ে গেছে। অন্য সময় এখানে জল থাকে না, এখন বর্ষাকাল তো তাই জল হয়ে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাই, গিয়ে সারপ্রাইজ রয়েছে, চলো। গাইজ, আমরা যেটা ভেবেছিলাম যে এই যে ইউনিক জিনিসটা করব, কিন্তু সেটা হলো না। আমরা ভেবেছিলাম হচ্ছে নৌকায় করে ঘুরতে যাব, তো ওখানে বসে এই খাওয়া দাওয়াটা করে নেবো, আর সুন্দর সুন্দর সিন তোমাদেরকে দেখাবো। কিন্তু এত বর্ষা আর এত কাদার কারণে, কারণ জল বেড়েছে গঙ্গায়, তো ওই লোকটা আসেনি, একটা দাদু, করতে পারলাম না। এখন কি করা যায় সেটা ভাববার বিষয়। গাইজ, আমরা এখন এসেছি হচ্ছে সান্যালচর ঘাটে, কারণ ওখানে আমরা ওটা করতে পারিনি রানীনগর ঘাটে, তাই আমরা এখন এসেছি সান্যালচর ঘাটে। আর এখান থেকে আমরা একটা কলা পাতা পারবো ভেবেছি। তো দেখো, এই কলা পাতাটা আমরা চাকু নিয়ে আসিনি, একবারে ভাঙবে। আমরা নৌকা পাইনি তো কি হয়েছে, আমরা এখানে পুরো সেট আপ বানিয়ে নিয়েছি, অনেকটা ভালো লাগবে তোমাদের দেখতে। আর একটা ইউনিক হচ্ছে, পাশে গঙ্গা রয়েছে, আমরা এখানে একটা রাস্তার ধারে হালকা হালকা জঙ্গল মতো রয়েছে, এখানে খাবার বসিয়ে হয়েছে, এখানে কলা পাতাটা কেটে নিয়েছি। তো এখন এটা বাড়বো। তো আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে আমাদের কাছে 117 টাকা রয়েছে, কারণ আমরা এখানে 50 টাকা দিয়ে ডিমের এই থালিটা কিনেছি। আর আমরা ভেবেছিলাম কি বলতো, নৌকোতে চেপে ওখানে, নৌকোতে আরো 50 টাকা এক্সট্রা লাগবে, তো আমাদের 100 এখানে কমপ্লিট হয়ে যাবে। সেটা কিন্তু হয়নি, তাই আমরা এখানে পুরো সেট আপ বানিয়ে নিয়েছি। ওটা হয়নি তো কি হয়েছে, এটা তো হয়েছে। আর 50 টাকা যে এক্সট্রা রয়েছে, মানে টোটাল 117 টাকা, ওটা আমরা অন্য কিছুতে খরচ করব। তো এখন আপাতত আমরা এখানে এই ডিমের থালিটা খেয়ে কমপ্লিট করছি। গাইজ, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, গঙ্গার ধারে বসে এরকম, মানে মাঝখানে জঙ্গল, ধারে গঙ্গা, বসে খাওয়ার একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। তোমরাও ট্রাই করতে পারো, ভালো লাগবে। আরো অনেক ইউনিক ইউনিক ভিডিও আসতে চলেছে, আর খেয়ে নিয়ে যাবে। আরো অনেক ইউনিক ইউনিক ভিডিও আসতে চলেছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমরা এখানে খাচ্ছি, এখানে কুকুরটা চলে এসেছে, ডগি। এর এখানটা কেমন বলতো, ঠিক মতো খেতে পারে না, কারণ পুরোটা এখানে জঙ্গল জঙ্গল, তো আমাদের পাড়ার মতো এই কুকুরগুলো এরকম খেতে পারে না। খাওয়া হয়ে যাক।
ওর জন্য রেখে দেবো। তো গাইজ আমাদের এখানে খেতে পারিনি কারণ আমরা অনেক কিছু খাচ্ছি, তো এটা একে দিয়ে দিই। ডগি খেলে ডগি, ও ভয় পাচ্ছে কারণ এখানে কি বলতো তেমন মানুষজন যাওয়া আসা করে না, তাই ভয় পাচ্ছে। গাইজ এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আমরা সকাল থেকে দুপুর অব্দি 80 টাকায় কাটিয়ে ফেললাম। আমি একটু বেশি খরচ হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের কাছে 117 টাকা রয়েছে, সেটা অনেক। 117 টাকায় আমাদেরকে হচ্ছে বিকালবেলা, সন্ধ্যেবেলা আর রাতের বেলা কাটাতে হবে। তো দেখা যাক আমরা এই 117 টাকায় আরো কি কি খেতে পারি। তো চলো যাওয়া যাক, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন স্নান করবো, দিয়ে রেস্ট নেবো, দিয়ে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইজ এখানে দুখানা এমটি পাশাপাশি রয়ে গেছে, একটা হচ্ছে মনস্টার আর একটা নর্মাল। এটা হচ্ছে এই যে কে তিলক কেন ও হ্যালো বিয়ে টিয়ে করেছিস হয়তো। বিয়ে করে জীবন নষ্ট কি বলছে গাইজ। দেখো গাইজ এই দুটোর মধ্যে কোনটা বেস্ট লাগছে তোমরা কমেন্টে জানিও। মানু আমরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, 197 টাকায় হচ্ছে সারাদিন কাটাতে হবে। তো সকাল আর দুপুর মিলিয়ে আমার 80 টাকা খরচ হয়ে গেছে, তো এখন আমার কাছে 117 টাকা পড়ে রয়েছে। তো এই 117 টাকায় এখন বিকেল বেলা, সন্ধেবেলা আর রাতে আমি কি খেতে পারি, তুই একটু কিছু সাজেস্ট কর আমাকে। সামনে মেলা রয়েছে, সবকিছুই সাজেস্ট করতে পারিস তুই আমাকে 117 টাকার মধ্যে। এটা কি 15 টাকার ঘুগনি খেতে পারিস। আচ্ছা হিসাব করবি কিন্তু 15 টাকার ঘুগনি। ফুচকা খেতে পারিস 10 টাকার, 25 টাকা হয়ে গেল। 25 টাকা হয়ে গেল। এগ রোল বা মোমো খেতে পারিস 50 টাকার। এগ রোল হয়তো 40 টাকা নিল, মোমো 50 টাকা নিল, 5 পিস মোমো 50, 60, 75 টাকা হলো। এখন অনেক টাকা আছে, কি খাওয়া যায়? 25 টাকা আছে। এক প্লেট বিরিয়ানি খাওয়া যেতে পারে। কি বিরিয়ানি হবে কোথায়? 75 টাকা তো শেষই হয়ে গেল, মানে এখন আর 25 টাকা। আলু বিরিয়ানি 50 টাকা। 25, 35, 25। আমি রাত্রে খাবার বলছি, আমি জানি না। 117 এর মধ্যে বলছিলাম তো। 117, সরি। তা কি 117 এর মধ্যে কত? ও তাহলে আমাদের কাছে পড়ে রয়েছে আর বেশি না, 25 আর এদিকে 17 টাকা। 25 আর 17 কত হচ্ছে? 35, 40, 43। ভুল হিসাব বলে কিছু বলো না। 43 টাকা, ওই 40, 45 টাকা মতো আছে। 40 তাড়াতাড়ি তো ভাত দুজনের চ্যালেঞ্জ। আমি একা খাবো 45 টাকা। লাস্ট 45 টাকা বেঁচে রয়েছে, কি খাওয়া যাবে? তুই হলে কি খেতিস লাস্ট 45 টাকা থাকলে? আইসক্রিম খেতে। আইসক্রিম? রাতের বেলা খেয়ে আইসক্রিম খেয়ে ঘুমাবো? কিছু ভারী জিনিস চাই। ভারী জিনিস মুগলাই খেতে পারিস। আমি মুগলাইয়ের দাম জানি না। এগ রোল খাবো, আবার মুগলাই খাবো? তুই মোমো খা, এগ রোল তোকে খেতে হবে না। তুই মোমো খা, তার থেকে বরং রাত্রে খাবার এগ রোল খা। আলুর দম দেবে, আমি জানি না আদৌ মোগলাইয়ের দাম কত, 45 টাকা না 50 টাকা আমি ঠিক জানি না। এক প্লেটের দাম কত যাই হোক একটা হবে। তুই এগ রোল বাদ দে, তুই রাত্রে সন্ধ্যেবেলা মোমো খা ইয়েতে, আর রাত্রে মোগলাই খাই, তাহলে অনেক পেট ভরে যাবে। তাহলে গাইস ও অনেক কিছু সাজেস্ট করে দিল, তার জন্য থ্যাংক ইউ। নমস্কার, টাটা, গুড নাইট। তো এখন আমি চলে এসেছি একটা দোকানে, আর এখান থেকে আমি একটা চকলেট আর একটা এখান থেকে থামস আপ নিয়ে নিলাম, আর বিকেলটা আমি এইগুলো খেয়ে কাটিয়ে দেব। তো চলো এইগুলো নিয়ে এখন যাওয়া যাক গঙ্গার ধারে। গাইস তখন হচ্ছে 117 টাকা ছিল, আর এখন আমরা এখান থেকে নিয়ে নিয়েছি একটা 10 টাকার থামস আপ আর একটা 20 টাকার ডেরি মিল্ক। আমাদের কাছে পড়ে রয়েছে এখনো 87 টাকা। তো এই দুটো এখন হচ্ছে বিকেলের খাবার, তো বিকেলে এই দুটো খাওয়া যাক এখন। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমাদেরকে এখন সন্ধেবেলার খাবারটা খেতে হবে, আর আমাদের কাছে কিন্তু এখনো অনেক টাকাই রয়েছে। তো চলো তার আগে তোমাদেরকে আমাদের এখানকার জগন্নাথ দেবের রথযাত্রা দেখিয়ে দিই। গাইজ আমি এখন এসেছি হচ্ছে রথের মেলাতে, আর আমাদের কাছে যে 87 টাকা ছিল ওটা থেকে এখন আমরা সন্ধ্যেবেলা টাইমটা কাটাবো। তো এই সন্ধ্যেবেলায় ফুচকা খাবো, ঘুগনি খাবো, আর কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তোমাদেরকে রথটা দেখিয়ে দিলাম, আর ভেতরের দৃশ্যগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে গাইজ উঠতে পারলাম না। যদি একটা গার্লফ্রেন্ড থাকতো গাইজ তাহলে আমিও আজকে উঠতে পারতাম। একা একা কি আর ওঠা যায়? থেমেও গেল ব্রেক ডান্সটার মধ্যে।
গাইস এটা হচ্ছে ঘুগনি, চলে গেল আমার 20 টাকা। এখন এই ঘুগনি টেস্ট করা যায়। গাইস ফুচকা খাওয়ার পর আমাদের কাছে পড়ে আছে আর 50 টাকা। এই 50 টাকা না 57 টাকা পড়ে রয়েছে। তো এই 50 টাকায় আমরা ভাবলাম যে এবার মোমো খাবো। তো চলো এখন আমরা এখানে অনেক ভিড়, তোমাদেরকে দেখো প্রচুর ভিড় রয়েছে। তো এখানে আমাদের মধ্যে খুঁজতে হবে একটা ফাঁকা মোমোর দোকান। তো দেখি আমরা সেখানে পাই কিনা, সেখান থেকে আমরা মোমো খাবো। আসো। তো আমরা এখানে গাইস নিয়ে নিয়েছি মোমো, তোমরা এখানে 1 প্লেট দেখতে পাচ্ছ। এখানে দিয়েছে আমাদের 5 পিস মোমো। আর এখন আমাদের কাছে 7 টাকা বেঁচে রয়েছে, ওটা লাস্টে রাতে দেখা যাক ওই 7 টাকা দিয়ে কী করা হবে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে মাইক ছিল, মাইকের পিছনে যে চুম্বক দিয়ে আটকানো হয়, চুম্বকটা এই মেলায় কোথায় পড়ে গেছে ধাক্কা লেগে। সেটা খাওয়ার পর দেখি, খুঁজে পাইলে যদি তোমাদেরকে দেখাবো, আর খুঁজে না পেলে গেল। চলো এখন মোমোটা খাওয়া যাক। গাইজ আমাদের প্রায় সব খাওয়া শেষ। 50 টাকা ছিল, ওটাও শেষ হয়ে গেছে। আর পড়ে রয়েছে আমাদের কাছে মাত্র 7 টাকা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সে কমপ্লিট করবো অসুবিধা নেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে চুম্বক ছিল, চুম্বকটা পুরো হারিয়ে গেছে। এটা চুম্বকটা যদি এখন কিনতে যাই, এটার দাম পড়বে 150 টাকা। তাই তোমরা গাইজ 150 খানা সাবস্ক্রাইব আর 150 খানা লাইক করে দাও প্লিজ গাইজ, প্লিজ। আর চলো গাইজ এখন আমরা লাস্ট যেটা ভেবেছি ওটা হচ্ছে আমাদের রাতের বেলা কি খেয়ে কাটাবো। মানে সব তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এখনো লাইক না করে থাকো তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখন সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর রাতের বেলা হচ্ছে আমরা লাস্ট ম্যাগি খেয়ে কাটিয়ে দেবো। তো ম্যাগিটা কিনবো, বাড়ি গিয়ে বানাবো, বানিয়ে খেয়ে দিয়ে তো চলো বাড়ি যাওয়া যাক, ম্যাগি কেনা যাক, তারপর তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করা যাক। বা আজকে আমি পুরো 197 টাকায় সারাদিন খেলাম আর কাটালাম। কি তুই একদিন কাটালি এই টাকায়? আমি তো 3 দিন চালিয়ে দেবো। তুমি 3 দিন কাটাতে? হ্যাঁ, আলাগি লেভেল কা বান্দি है। তো যাই হোক গাইস, আমাদের আজকে হচ্ছে 7 টাকা যে বাকি ছিল, তো ওটা থেকে আমরা নিয়েছি এখানে ম্যাগি, দেখতে পাচ্ছ ম্যাগি চলে এসছে। আর এখন রাত হয়ে গেছে, এইটা খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো চলো এটা এখন খাওয়া যাক, খেয়ে আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করা যাক। তো গাইস আজকের 197 টাকার চ্যালেঞ্জ আমি পুরো কমপ্লিট করলাম। সকাল থেকে রাত অবধি পুরো খেয়ে দিয়ে কাটালাম 197 টাকায়। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর এরপর কি চ্যালেঞ্জ ভিডিও বানাবো বা তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানিও। আমি সেই টপিকের উপরই ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আমার মাথায় এত ভিডিও আসছেই না, কন্টেন্টই আসছে না। তাই তোমরা কিছু সাজেস্ট করো, সেটার উপরই ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।